নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আলোচনা করতে চলেছি 2024 সালের প্রবোধিনী একাদশী বা দেবোত্থান একাদশী নিয়ে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হলো এই দেবোত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী। এই একাদশীকে বিশেষভাবে পালন করা হয় কারণ হিন্দু ধর্মমতে শয়নী একাদশী তিথিতে ভগবান বিষ্ণু নিদ্রা যান এবং এর 4 মাস পর প্রবোধিনী একাদশী তিথিতে তিনি জাগ্রত হন। এই 4 মাসের সময়কালকে চতুর্মাস বলা হয়, যা আষাঢ় মাসের শুদ্ধ একাদশী থেকে শুরু হয়ে কার্তিক মাসের শুদ্ধ একাদশী পর্যন্ত স্থায়ী হয়। এই সময়কালে বিবাহ, গৃহপ্রবেশ এবং অন্যান্য মঙ্গলজনক কাজ নিষিদ্ধ থাকে। প্রবোধিনী একাদশী থেকে আবার এই সকল শুভ কার্য শুরু হয়, কারণ এই দিন থেকেই ভগবান বিষ্ণুর জাগরণ ঘটে। তাই এই একাদশীকে বিষ্ণু প্রবোধিনী একাদশী, কার্তিকী একাদশী বা দেব উঠনী একাদশীও বলা হয়। প্রবোধিনী একাদশীর পরবর্তী পূর্ণিমা তিথি হলো কার্তিক পূর্ণিমা। এই দিনে দেব দীপাবলি বা দেবতাদের দীপাবলি উৎসব পালন করা হয়, যা একটি বিশেষ মহোৎসব। এই একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ বলে গণ্য করা হয়, কারণ এটি শুধুমাত্র উপবাস ও পূজার জন্য নয়, বরং শুভ কাজের জন্য সূচনা করে। এই একাদশী তিথিটি বিশেষভাবে উপকারী কারণ এটি পালনে বিশেষ সুফল লাভ করা যায়। এবার জেনে নিন এই একাদশী পালনে আমরা কি কি সুফল লাভ করব। প্রবোধিনী একাদশী পালনের মাধ্যমে অবিবাহিতরা সুপাত্র বা সুপাত্রী লাভ করেন। এই ব্রতের মাধ্যমে তাদের বিবাহের যোগ সৃষ্টি হয়। এছাড়া এই একাদশী পালনের মাধ্যমে জীবনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন ভগবান বিষ্ণুর উপাসনা করলে এবং উপবাস পালন করলে অতীতের পাপের ফল মুছে যায় বলে বিশ্বাস করা হয়। ফলে এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক ও পার্থিব দুই ধরনের ফলই লাভ করেন। এবারে জেনে নিন 2024 সালে প্রবোধিনী একাদশী বা দেব উঠনী একাদশীর তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে প্রবোধিনী একাদশীর তারিখটি হলো 12ই নভেম্বর মঙ্গলবার। একাদশী তিথি শুরু হবে 11ই নভেম্বর সন্ধ্যা 6:46 এবং একাদশী তিথি শেষ হবে 12ই নভেম্বর বিকেল 4:04। পারণার সময় হলো 13ই নভেম্বর ভোর 5:48 থেকে সকাল 8:01 পর্যন্ত এবং পারণার দিনে দ্বাদশী শেষ হওয়ার মুহূর্ত হলো দুপুর 1:01। এই পারণার সময় উপবাস ভঙ্গ করতে হয়। এবারে জেনে নিন এই একাদশীর জন্য কিভাবে সংযম পালন করবেন, কি কি খাবার খাবেন এবং কি কি খাবার খাওয়া যাবে না। একাদশীর আগের দিন থেকে নিরামিষ আহার করে সংযম পালন করতে হবে এবং সন্ধ্যার পর হালকা খাবার যেমন চা, জল, ফলমূল, সাবুদানার খিচুড়ি ইত্যাদি খেতে পারেন। প্রবোধিনী একাদশীর উপবাস পালন করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তবে অনেকেই পূর্ণ উপবাস পালন করতে না পারলে ফল আহার বা নিরামিষ খাবার গ্রহণ করেন। তবে একাদশীর দিন কি খাবেন তা নির্ভর করে আপনার ব্যক্তিগত সংকল্প এবং শারীরিক ক্ষমতার উপর। এই দিন যে কোনো ধরনের শস্যজাত দ্রব্য, মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন, যে কোনো তামাকজাত দ্রব্য এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। যেসব খাদ্য খেতে পারবেন সেগুলি হলো ফল যেমন আপেল, কলা, আঙুর, পেয়ারা ইত্যাদি, দুগ্ধজাত দ্রব্য যেমন দুধ, দই, পনির, এছাড়া শস্যহীন খাবার যেমন সাবুদানার ক্ষীর বা সাবুদানার খিচুড়ি, শাক সবজি যেমন আলু, কচু, কাঁচকলা, কুমড়ো ইত্যাদি, শুকনো ফল ও বাদাম যেমন কাজু, কিশমিশ, বাদাম ইত্যাদি। পানীয় হিসেবে জল, নারকেলের জল ইত্যাদি পান করতে পারেন। এবারে জেনে নিন প্রবোধিনী একাদশীর পূজার পদ্ধতি। এই একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গা জল বা পবিত্র নদীর জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে নিন। যদি কোনো নদীতে বা গঙ্গায় যাওয়া সম্ভব না হয়
তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যান। প্রথমে ঠাকুর ঘরে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুর ঘরটিকে শুদ্ধ করে নিন। এরপর পূজার জন্য একটি পরিষ্কার এবং পবিত্র স্থান নির্বাচন করুন। এখানে একটি পূজার আসন স্থাপন করুন এবং ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবিটি রাখুন। পূজার স্থানটি তুলসী পাতা, ফুল, ধূপ, প্রদীপ এবং চন্দন দিয়ে সুসজ্জিত করুন। প্রথমে ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। এই পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু এবং চিনির একটি মিশ্রণ। এরপর চন্দন, ফুল, তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুকে সজ্জিত করুন এবং ধূপ ও প্রদীপ জ্বালান। ভগবান বিষ্ণুর প্রিয় ফুল হলো কদম ফুল এবং যে কোনো হলুদ ফুল, তাই এগুলি অবশ্যই নিবেদন করবেন। পূজাতে হলুদ রঙের আধিক্য বেশি রাখবেন। ভোগ হিসেবে ফল, মিষ্টি এবং অন্যান্য ভোগ নিবেদন করতে পারেন। এরপর ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। ভগবান বিষ্ণুর সহস্র নাম বা বিষ্ণু স্তোত্রটি পাঠ করুন। পূজার শেষে আরতি করুন এবং এই দিন সারা দিন ধরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ভজন ও কীর্তন গাওয়া খুবই পুণ্যের কাজ বলে মনে করা হয়। পূজার শেষে প্রবোধিনী একাদশীর ব্রত কথাটি অবশ্যই পাঠ করুন। এই একাদশীর দিন রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন করা খুবই পুণ্যের কাজ বলে মনে করা হয়। একাদশী ব্রত শেষে দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ে পারণ করুন। পারণ করার সময় গরিষ্ঠতা সহকারে ভোজন করা উচিত। প্রবোধিনী একাদশী পালনের মাধ্যমে ভক্তরা ভগবান বিষ্ণুর অশেষ কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। এই ধরনের পূজা পাঠ ও ধার্মিক বিষয় নিয়ে আবার হাজির হব পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।